ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا، من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا، ونشهد أن لا إله إلا الله، ونشهد أن سيدنا وحبيبنا وسندنا وخطيبنا وقلوبنا وعظيم سلطاننا وجميع محبوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. আসুন, যারা পেছনে দাঁড়িয়ে আছেন, এই পাশে যারা আছেন, এই ফাঁকা জায়গা আছে, বসে পড়ুন। আমাদের যারা ভলান্টিয়ার আছেন, মেহরবানি করে অনুরোধ করব, আমরা কষ্ট করে না বসে, যদি আপনাদের ঘাটলায় কষ্ট হয় বসতে, ভিতরে বসলে আরাম করে আপনারা বসতে পারবেন। আমরা শান্তিময় একটি জান্নাতের বাগান উপভোগ করার জন্য, শয়তানকে দূরীভূত করার উদ্দেশ্যে আসুন জবান খুলে পবিত্র কুরআনুল কারীম থেকে আসুন আমরা তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا، إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما، واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا، صدقت يا رب العالمين. وعن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: ما من ولد بار ينظر إلى والديه نجرة رحمة إلا كتب الله بكل نجرة حجة مبرورا. قالوا وإن ذا كل يوم 100 مرة. قال الله أكبر وأطيب. رواه مسلم. وقال تعالى في شان حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما صلى الله وعلى محمد صلى الله صلى الله وعلى محمد صلى الله كنز الكرم مولى النعم هادي الأمم لشريعته صلى الله محمد صلى الله صلى الله وعلى محمد صلى الله وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله لا جبن كل لا إله لا إله إلا الله لا إله لا حسبي ربي جل الله ما في قلبي نور محمد لا إله إلا الله 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 لا إله هو الله الله لا إله إلا هو الله 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 مرحبا مرحبا الله 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 ما شاء الله ما شاء الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ঐতিহ্যবাহী খন্দকার বাড়ির পঞ্চমতম ইসালে সওয়াব ও দোয়া মাহফিলের হেল্পফুল ফুজুল অ্যাসোসিয়েশনের উদ্যোগের আজকের এই আয়োজনের প্রখ্যাত প্রভুর সভাপতি আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আমার শ্রদ্ধাভাজন চাচা অত্র ওয়ার্ডের সুযোগ্য দক্ষ বিজ্ঞ প্রাজ্ঞ ইউপি সদস্য মেম্বার শফিকুর রহমান সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি রয়েছেন আমার পাশে ডান পাশে যাকে কলিজার থেকে ভালোবাসি ছোট্টবেলা থেকে যার দান সৎকা দেখে আমি অনুপ্রাণিত হয়েছি আমি একজন তার একান্ত ফলোয়ার্স আমিও ভেবেছিলাম একসময় ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা নিচের হাতটা থেকে উপরের হাতটা অনেক বেশি যোগ্য প্রাপ্য অনেক সম্মানিত তার সেই দান তার সেই দীক্ষা তিতিক্ষা থেকেই আমারও সেই অনুপ্রেরণা জমেছিল তিনি আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক শিক্ষানুরাগী এস এম মফিজুর রহমান আজকের প্রধান অতিথি বারাকাল্লাহু ফি হায়াতি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন আমি যেই মাদ্রাসায় শিক্ষকতা করছি মুহাদ্দিস পদে সেই মাদ্রাসার দক্ষ বিজ্ঞ প্রাজ্ঞ একজন অধ্যক্ষ বাংলাদেশের হাতে গোনা 5টি সরকারি আলিয়ার ভিতরে দুর্বাটি মদিনাতুল উলুম কামেল মাদ্রাসা অন্যতম একটি মাদ্রাসা যেটি আমাদের এই ফরিদগঞ্জের কৃতি সন্তান এক সময়ের ধর্মমন্ত্রী ছিলেন মাওলানা আব্দুল মান্নান সাহেব যিনি ইনকিলাবের প্রতিষ্ঠাতা তারই বড় ভাই আব্দুল সালাম সাহেবের প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান সেই মাদ্রাসার সুযোগ্য
অধ্যক্ষ ডক্টর রুহুল আমিন আজাদি সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছিলেন। আপনারাও আলোচনা হৃদয় থেকে শুনতেছিলেন। সময় স্বল্পতার কারণে, আমাদের অতিথিদের তারা থাকার কারণে আমরা সংক্ষেপ করে দিয়েছি। আল্লাহ তাআলা হুজুরের সর্বোচ্চ শান্তি এবং নেক হায়াত দারাজ করুন, বলেন আমিন। বিশেষ বক্তা হিসেবে এসেছেন আমাদের চাঁদপুরের আরেক কৃতি সন্তান, চান্দ্রাবাজার নুরিয়া ফাজিল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ এটিএম মুস্তফা হামিদি বারাকাল্লাহু ফি হায়াতি। মাহফিল পরিচালনায় আমার ছোট ভাই ফখরুল আশিকি ছিল। এছাড়া আমাদের হেল্পফুল ফুজল অ্যাসোসিয়েশনের সহসভাপতি মাওলানা রফিকুল ইসলাম এবং মাওলানা বুরহান উদ্দিন, যারা পরিচালনা করেছে, সারাদিন মাইকিং করেছে। রয়েছেন আমাদের এলাকার আইম্মায়ে মাসাজিদ, মসজিদের ইমাম, খতিব এবং হৃদয় থেকে যাদেরকে ভালোবাসি, শ্রদ্ধা করি। আমার বাবার সাথে অনেকেই চলেছেন, আমার বাবার অনেকে আপনজন ছিলেন, যাদেরকে আমি দেখেছি আব্বার সাথে পান খেয়েছেন, গল্প করেছেন। আমার বাবার বয়সী আমার চাচারা, আমার এলাকার যুবক ভাইয়েরা, এবং যাদের মাধ্যমে আমরা এই সংগঠন করে আজকের এই জান্নাতের বাগান উপহার দিয়েছি, আমার কলিজার টুকরা হেল্পফুল ফুজল অ্যাসোসিয়েশনের বিভিন্ন দায়িত্বশীল কর্মীবৃন্দ, বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত মুসল্লিয়ান, মুরব্বিয়ান, আরও রয়েছেন পর্দার আড়ালের সরলা অবলা আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা। আমি আরেকবার সালাম দিব। ছোট্ট বাচ্চারা আওয়াজ করছে, এই আওয়াজটি যাতে বন্ধ হয়ে যায়, এই জান্নাতের বাগানটা যাতে শান্ত হয়ে যায়। সালাম শব্দের অর্থ শান্তি, আল্লাহর নামও সালাম। সেই শান্তি, এই পরিবেশ যাতে আল্লাহ তাআলা দান করেন, এই জন্য আমি আরেকবার সালাম দিব। আপনারা সকলে উত্তর দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সালাম দেওয়া সুন্নাহ, উত্তর দেওয়া কি ওয়াজিব। এই জন্য আমরা ইনশাআল্লাহ এই দায়িত্বটি পালন করবে, এই উদ্দেশ্যে যাতে কত শান্ত পরিবেশ হয়। পেছনে আমাদের অনেক যুবকরা যাচ্ছে দোকানের দিকে। আমি অনুরোধ করব, হয়তো কারো জীবনের আজকে শেষ মাহফিল হতে পারে, কথা ঠিক কিনা? কারো জীবনের মোড় ঘুরে যেতে পারে, অন্ধকার পথ থেকে আলোর পথের দিকে আসার সম্ভাবনা রয়েছে। এই জন্য আজকের এই জান্নাতের বাগানটি নিজের জীবনের পাথেও মনে করে, জান্নাতের একটি ঠিকানার রাস্তা মনে করে আমরা শান্তভাবে বসে পড়ি। আসুন, আমি সালাম দিচ্ছি, আপনারা হৃদয়ের গহীন থেকে উত্তর দিবেন। আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসার মালিক আল্লাহ, যিনি আমাদেরকে দীর্ঘ ১.৫ বছরের উপর ইন্টারভিউ করেছিলেন, পরীক্ষা নিয়েছেন আমরা কতটুকু ইমানি পরীক্ষায় টিকে থাকি। এমন এক ভাইরাস দিয়েছেন যা দেখা যায় না, ছোঁয়াও যায় না, অনুভবও করা যায় না। এই ছোট্ট একটি ভাইরাস সারা পৃথিবীর শক্তিধর সব দেশকে থমকে দিয়ে নীরব নিশ্চিপ একটি গাম্ভীর্য রজনীর মতন সারা পৃথিবীতে বিংশ শতাব্দী থেকে একবিংশ শতাব্দীতে নেমে এসেছিল। এই জগদ্দল পাথর থেকে আমাদেরকে মুক্তি দিয়ে যিনি আজকে ঈসা আলাইহিস সালামের মাহফিলে আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন, জান্নাতের বাগানে উপস্থিত হওয়ার ব্যবস্থা করেছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবটুকুন কৃতজ্ঞতা পোষণ করে দরাজ কণ্ঠে জবান খুলে সুউচ্চ আওয়াজে আমরা সকলেই কৃপণতা দূর করে আকাশ বাতাস মুখরিত করে আসুন বিশ্ব প্রতিপালকের সন্তুষ্ট চিত্তে আমরা সকলেই কালেমাতুশ শুকুর আদায় করে নিই। সুউচ্চ আওয়াজে সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে লক্ষ কোটি তার চেয়ে আরো বেশি হৃদয় নিংড়ানো দরুদ সালাম পেশ করছি, যার এই পৃথিবীতে আগমনের কারণে আজ এই জান্নাতের বাগান ফুলে ফলে সুশোভিত হয়েছে। যাকে সৃষ্টি না করা হলে আজকের এই ধরাদম, এই সুন্দর পরিবেশ আমরা পেতাম না। যিনি আজ থেকে ১৫০০ বছর পূর্বে আমাদেরকে জানিয়েছেন, আমার এক উম্মত আরেক উম্মতের দিকে তাকিয়ে একটু যদি মুস্কি হাসি দিয়ে কথা বলে, একটি সদকার সব আল্লাহ তাআলা দান করে দিবেন। সে আখিরি জামানার পয়গম্বর, দুজাহানের বাদশাহ, হায়াতুন নবী, জিন্দা নবী, সিরাজুম মুনির, বদরুদ্দুজা, নূরুল হুদা, জাদ্দুল হাসান আল হুসাইন ইবনুজ জাবিহাইন, বিশ্ব সভাপতি, বিশ্ব নন্দিত নবী, সাহেবে কাবা ও কাউসাইন, সাহেবে মাকামে মাহমুদ, সাহেবে হাউজে কাউসার, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আসুন
আমরা কৃপণতা দূর করে সুউচ্চ আওয়াজে জবান খুলে দারাজ কণ্ঠে একনিষ্ঠতার সাথে হৃদয়ের গহীন থেকে বিশ্ব নবীকে আমরা সর্বোচ্চ ভালোবেসে জবান খুলে একবার আমরা দুরূদ শরীফ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর শানে একবার দুরূদ পাঠ করা জীবনে ফরজ। কোন মজলিসে প্রথম এসে নবীর শানে একবার দুরূদ পাঠ করা ওয়াজিব, বারবার পাঠ করা মুস্তাহাব। তাহলে আজকের এই মজলিসে ফরজ কাজও হয়ে গেল, ওয়াজিবও হয়ে গেল, বাকি থাকলো কি মুস্তাহাব। সেই আমলটি আমরা করতে পারবো কি পারবো না? যখন এই নবীর নাম আসবে ততবার আমরা দুরূদ পাঠ করব। ছোট্ট দুরূদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পাঠ করবেন, 3টা ফজিলত দান করবেন কে? বাবা জীবন আমার বিশ্ব পয়গম্বর বলেন, মান সাল্লা সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরু সালাওয়াত ওয়া হুত্তাত আনহু আশরু খাতিয়াতিন ওয়া রুফিআত লাহু আশরু দারাজাতিন। জামানার পয়গম্বর বলেন, আমার যে উম্মত আমি নবীর শানে একবার দুরূদ পাঠ করে সাথে সাথে আরশের মালিক ওই উম্মতের 10টি রহমত ওই উম্মতের উপর নাজিল করে দেন। 10টি গুনাহ মাফ করে দেন কে? 10টি মর্যাদা বৃদ্ধি করে দেন কে? সেই নবীর শানে দুরূদ পাঠ করার দরকার আছে না নাই? এজন্য যখনই প্রিয় নবীর নাম শুনবেন সাথে সাথে আমরা জবান থেকে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাজি আছি না সকলেই? আজকের এই মাহফিলে এসে আপনারা সকলে খুশি তো ইনশাআল্লাহ? মাইকিং হয়েছে, মসজিদে ঘোষণা দেওয়া হয়েছে, এই সব আয়োজন করা হয়েছে। এটি লোক দেখানোর জন্য নয়। কারোবা জীবনের শেষ মাহফিল, কারোবা জান্নাতের রাস্তা সুগম করার মাহফিল, কারোবা মনের বিশেষ তামান্না আকাঙ্ক্ষা, এই সব মিলিয়ে এই মাহফিলটি হচ্ছে একটি নাজাতের ফয়সালা, নাজাতের মাধ্যম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আমরা সেই আল্লাহকে একটু ধন্যবাদ আবারও দিতে হয় যে হাজারো মানুষের মধ্য থেকে বেছে 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 আমাকে আপনাকে আজকে এই খন্দকার বাড়ির মাহফিলে উপস্থিত করেছেন। এজন্য সেই আল্লাহর আরেকবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। জবান দিয়ে একবার আলহামদুলিল্লাহ বলবেন, সাথে সাথে 90টি নেকি আপনার আর আমল নামায় লিপিবদ্ধ করে দিবেন কে? 90টি নেকি হওয়ার কারণ প্রতিটি কোরআনের অক্ষর জবান দিয়ে উচ্চারণ করলে সাথে সাথে 10টি নেকি। আলহামদুলিল্লাহ লিখতে 9টি অক্ষর, 9 গুণ 10, তার মানে যত আলহামদুলিল্লাহ তত 90 নেকি। জোরে জোরে বলেন সুবহান। বাবাজি বন্ধুরা আমার বিশ্ব পয়গম্বর বলেন, عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول من يدعى إلى الجنة الذين يحمدون الله في السراء والضراء رواه مسند أحمد। বিশ্ব পয়গম্বর বলেন, আমার উম্মতের মধ্য থেকে দুনিয়ার জমিনে যে উম্মতগুলো সদা সর্বদাই সুখে থাকুক বা দুঃখে থাকুক আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের কঠিন ময়দান থেকে হিসাব নিকাশ করে প্রথমেই ওই শুকরিয়া আদায়কারী বান্দাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? কারা যেতে চাই? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। ইসহালে সাহাবের মাহফিল, খন্দকার বাড়ির মাহফিল আল্লাহ কবুল ও মঞ্জুর করে বলেন আমিন। আমরা যে যত ডিগ্রি অর্জন করি, যে যাই করি না কেন, আমাদের গাড়ির স্টপিক সবচেয়ে শেষ গন্তব্যস্থল হচ্ছে জান্নাত। কথা ঠিক কিনা বলেন? যেই জান্নাত থেকে এসেছি, গাড়ি স্টার্টিং পয়েন্ট ছিল জান্নাত, আবার শেষ গাড়ির গন্তব্যস্থল হচ্ছে জান্নাত। কথা ঠিক কিনা বলেন? আমাদের বাড়ি কি ছিল? জান্নাতে। কথা ঠিক কিনা বলেন? আমরা সকলেই কিন্তু জান্নাতি মেহমান। জান্নাতে আমাদের মা বাবা ছিল, সেখানে একটু মিস্টেকের কারণে আমাদের ঠিকানার পরিবর্তন হয়ে গেল দুনিয়া। এই দুনিয়ার 2টি শব্দ থেকে এই দুনিয়া শব্দটি নির্গত হয়েছে। একটি হচ্ছে দানউন, আরেকটি হচ্ছে দুনুবুন। দানউন থেকে দুনিয়া,
অর্থাৎ দানউন শব্দের অর্থ হচ্ছে নিকৃষ্ট, আর দুনুবুন শব্দের অর্থ হচ্ছে অনেক দূরে, আল্লাহর আরশ থেকে দুনিয়া অনেক দূরত্বে। কথা ঠিক কিনা বলেন? আবার দানউন শব্দ থেকে যদি আমরা দুনিয়া লিখি তাহলে দুনিয়াটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট। কথা ঠিক কিনা বলেন? কারণ দেখুন, এই দুনিয়াতে সর্বপ্রথম হিংসার কারণেই কিন্তু মার্ডার হয়েছে। কথা ঠিক কিনা বলেন? সর্বপ্রথম হত্যা কি কারণে হয়েছে? হিংসার কারণে। বাবাজি বন্ধুরা আমার, এজন্য বিশ্ব পয়গম্বর হাদিস শরীফে ইরশাদ করেন, ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়ালা তাহাসাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। আল্লাহু আকবার। বিশ্ব পয়গম্বর বলেন, হে আমার উম্মতেরা, তোমরা গোসা করো না, তোমরা কেউ কারোর সাথে রাগ করো না, তোমরা কেউ কারো পেছনে পেছনে দুশ্চর্চা করবে না, কেউ কারোর সাথে হিংসা করবে না, তোমরা বরং সকলেই ভাই। কারণ তোমাদের বাবা আদম, তোমাদের মা হাওয়া, প্রত্যেকেই আদম এবং হাওয়া থেকে সৃষ্টি। কুল্লুকুম মিন আদম ওয়া আদমু মিন তুরাবিন। বিশ্ব পয়গম্বর বলেন, আমার উম্মতেরা শোনো, প্রত্যেকেই আদম সন্তান, আর আদম মাটি থেকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। কাজেই তোমরা মাটি থেকে সৃষ্টি হয়েছ। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা মানে, হে মানুষ, তোমরা মাটি থেকে সৃষ্টি হয়েছ। যে যত বড় ডিগ্রি নিয়েছ, যে যত বড় প্রেসিডেন্ট, এমপি হয়েছ, মন্ত্রী হয়েছ, চেয়ারম্যান হয়েছ, মেম্বার হয়েছ, কমিশনার হয়েছ, চৌকিদার হয়েছ, দিন মজুরি হয়েছ, শিল্পপতি হয়েছ, সকলকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। আবার মাটি তোমার ঠিকানা হবে। আবার ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, প্রত্যেকেই আবার মাটি থেকে হাসরের ময়দানে বস্ত্রহীন অবস্থায় উঠবে। বাবাজি বন্ধুরা আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা যখন শুনলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বললেন বস্ত্রহীন অবস্থায় প্রত্যেকটি মানুষ হাসরের ময়দানে উঠবে, আপনি কি আমাকে দেখলে তখন লজ্জা মনে হবে না? আমার প্রাণের নবী বলেন, আয়েশা, হাসরের ময়দান সম্পর্কে এখনো তোমার ধারণাই হয় না। কুল্লুহুম ইয়াকুলুনা নাফসি নাফসি নাফসি। প্রতিটি মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। তখন কে নারী, কে যুবতী, কে পুরুষ, কে সুন্দর, কে অসুন্দর, কেউ কারো দিকে তাকানোর মতন সুযোগ থাকবে না রে আয়েশা। কাজী প্রত্যেকেই নিজের আমল নামা নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। ইয়াউমা ইয়াফিরুল বারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি উজুহুন ইয়াউমাইযিন মুসফিরাতুন দাহিকাতুন মুস্তাবশিরা ওয়া উজুহুন ইয়াউমাইযিন আলাইহা গবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষ, হাসরের ময়দানে মানুষ যখন বস্ত্রহীন অবস্থায় উঠবে, যখন হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, মানুষগুলো ছুটাছুটি করতে থাকবে। বাবার কাছে গিয়ে বলবে, বাবা, আনা আব্দুল্লাহ, আনা আব্দুল্লাহ, আনা ফুলানুকা। ও বাবা, আমি তোমার সন্তান আব্দুল্লাহ, আমি তোমার সন্তান আব্দুল্লাহ, আমাকে একটা নেক দাও। ওই কঠিন দিন বাবা বলবে, লা আরিফু লা আরিফু, আমি তোমাকে চিনি না, আমি তোমাকে চিনি না, আমি তোমাকে চিনি না, নাফসি নাফসি নাফসি। সন্তান মার কাছে দৌড়াবে, উম্মিহি, মাকে গিয়ে বলবে, মা, আমি তোমার সন্তান আব্দুর রহমান, আমাকে 10 মাস 10 দিন গর্ভে নিয়েছ। রাতের গভীরে যখন অসুস্থ হয়ে পড়েছি গো মা, সারা রাত তুমি আমার শিওরে বসে বসে
তোমার মাথার চুল দিয়ে আমার শরীরটাকে মোচন করেছ, আর আল্লাহর কাছে সেজদায় পড়ে বলেছ, আল্লাহ আমার সন্তানটাকে আমার হায়াতের বিনিময়ে তুমি বাঁচাইয়া দাও। আমি তো তোমার সেই সন্তান আব্দুর রহমান। মা বলবে, লা আরিফু, আমি তোমাকে চিনি না, নাফসি নাফসি নাফসি, আমি আমার নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। ও আখিহি, ভাইয়ের কাছে যাবে, ভাই বলে চিনি না। সন্তানের কাছে যাবে, মেয়ের কাছে যাবে, ছেলের কাছে যাবে, ও সাহিবাতিহি, তখন বন্ধুর কাছে দৌড়িয়ে গিয়ে বলবে, বন্ধু তোর কথায় আমি নেশার সাথে জড়িত হয়েছি, তোর কথায় আমি টিজিং করেছি, কত মেয়ের ইজ্জত নষ্ট করেছি, সমাজের ভিতরে অকারেন্স কাজ করেছি, আমাকে এই মুহূর্তে কিছু নেক ধার দাও। তখন সে বলবে, লা আরিফা, আমি তোমাকে চিনি না, লা আরিফা, আমি তোমাকে চিনি না, নাফসি নাফসি নাফসি। এভাবে মানুষগুলো ছুটাছুটি করতে থাকবে। আমার আল্লাহ বলেন, ওই দিন কিছু কিছু মানুষের চেহারাটা হাসি উজ্জ্বল থাকবে, আবার কিছু কিছু মানুষের চেহারা কদাকার থাকবে। আজকের এই মাহফিল থেকে আমরা শিক্ষা নিব, দীক্ষা নিব, কার কার চেহারা হাসি উজ্জ্বল থাকবে, কে আল্লাহর কাছে সুপারিশ পাবে, কে কিভাবে জান্নাতে যাবে, কি কাজ করলে সেই ওয়াজ শুনতে রাজি আছি না নাই? সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি হাত তুলে আল্লাহকে দেখাই। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। পবিত্র ইসালে সাহাবের মাহফিল আল্লাহ কবুল ও মঞ্জুর করে বলেন আমিন। সূরা বনি ইসরাইল নামে একটা সূরা কোরআনে আছে। সর্বমোট সূরা হচ্ছে 114টি। কয়টি সূরা? তন্মধ্যে সূরা বনি ইসরাইল একটি সূরা আছে। 23 এবং 24 নম্বর আমি তেলাওয়াত করেছি। এর আঙ্গিকে আমি আপনাদেরকে কিছু কথা শোনাবো। সেই আয়াতের মূল সাবস্টেন্স, সারমর্ম হচ্ছে আল্লাহ তাআলা মানুষকে কেন সৃষ্টি করেছেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যাতে করে আমরা আল্লাহর ইবাদত করি। কার ইবাদত? মুফাসসিরিন বলেন আই লিয়ারিফুন, যাতে করে আল্লাহকে চিনে বুঝে। আল্লাহর ইবাদতের পরে আল্লাহ তাআলা মানুষকে সাজেশন করেছে, যেখানেই আল্লাহর ইবাদতের কথা বলেছেন সেখানেই পিতা মাতার সাথে সদাচরণ খেদমতের কথা বলেছেন। কে? জিকির করেন লা ইলাহা। সামনে আসেন, একটু সামনে আসেন, লোক জায়গা হচ্ছে না, এটি ভালো খবর। আমরা ভেবেছিলাম যে এবার মনে হয় মানুষ কম হবে, এখন তো দেখা যায় রাস্তাও ভরে গিয়েছে। একটু সামনে আসেন, জিকির করেন, আর একটু সামনে এই যে খালি জায়গা আছে, জিকির করেন আল্লাহ ইলাহা। একটু সামনে আসেন অনেকেই। তোমরা যারা এখানে আছো, এই ঘাড় মটকিয়ে দেখা তো কষ্ট, এখানে চলে আসো, আরামসে তোমরা বসবে। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু, বল রে আমার মন লা ইলাহা, বল রে দিল প্রাণ, বলেন মারহাবা। তাহলে যেখানে আল্লাহর ইবাদতের কথা বলা হয়েছে সেখানে কার সাথে সদাচরণ করার কথা বলেছেন? মা বাবার সাথে। কার সাথে বলছেন? ওকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, যে আল্লাহ আদেশ দিয়ে বলছেন তোমরা আল্লাহ ব্যতীত কারো ইবাদত করবে না। এরপরে সাথে সাথে বলছেন কি? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। কি বলছেন? যে এরপর পিতামাতার সাথে তোমরা কি করো? সদাচরণ করো। 5টি সূরাতে আল্লাহ তাআলা এভাবে যেখানে আল্লাহর ইবাদতের কথা, এরপরে কি বলছেন? মা বাবার সাথে সদাচরণ, ভালো আচরণ, উত্তম আচরণ করার কথা বলেছেন। কে? সে আল্লাহ। আজকের এই মাহফিলে আমাদের দিকে কুদরতি নজর, রহমতের নজর আছে না নাই?
আজকে যাতে আমরা প্রত্যেকটি সন্তান, বিশেষ করে যুবক যুবতীদেরকে বলবো, আমরা যাতে সেই মা বাবার যাতে সুসন্তান হতে পারি। আজকের এই আলোচনা শুনে আল্লাহ তাআলা যাতে এই ওয়াজ কিছু বাড়িতে নেওয়ার মতন তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়াজ বাড়িতে নিবেন কে কে? হাত জাগান তো দেখি। সকলে রাজি আছেন তো ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল ও মঞ্জুর করে, বলেন আমিন। ওয়াজ এখন কমার্শিয়াল ওয়াজ হচ্ছে, আমল আমাদের নেই। ওয়াজ আপনারাও জানেন, এজন্য আজকে কিছু আমলি কথা বলবো। রাজি আছেন তো শুনতে ইনশাআল্লাহ? আসুন, এই আয়াত অনেকেরই মুখস্থ আছে, আমার সাথে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ তাআলা 5টি কর্মসূচি ঘোষণা করেছেন। কয়টা? আল্লাহর ইবাদতের পর মা বাবার সাথে সদাচরণ করার জন্য কয়টা কর্মসূচি? 5টা। 1 নম্বর বলেছেন ফালা তাকুল লাহুমা উফিন। ও আমার বান্দা, যখন মা বাবার সাথে তোমরা কথা বলো, মা বাবাকে এমন কোনো আচরণ তুমি দিও না, এমন কোনো ব্যথা দিও না, তোমার কথায় মা বাবার মুখ দিয়ে যাতে কোনো শব্দ বের হয়, এমন আচরণ মা বাবার সাথে তুমি কখনো করো না। 1 নম্বর কর্মসূচি দিলেন। কয় নম্বর? ফালা তাকুল্লাহুমা উফিউ। 1 নম্বর থেকে হাদিসের কিছু কথা বলতে চাচ্ছি। বনি ইসরাইলের একজন দরবেশ ছিল, ইয়াং দরবেশ। অনেকেই অল্প বয়সে দরবেশ হয়, আল্লাহওয়ালা হয়, এরকম আছে না নাই? বিবাহ শাদী করে না, বৈরাগ্যবাদী হয়। বনি ইসরাইলের একজন যুবক, 20 থেকে 25 বছরের যুবক, সে চিন্তা করলো আমি আমার ইবাদত বন্দেগী এমন ভাবে করব আমি যাতে আল্লাহকে দেখে দেখে ইবাদত করতে পারি। আমি রুকু দিব, যেই আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিব, সেই আল্লাহকে না দেখে আমি ইবাদত করব না। ইবাদত করতে করতে ওই যুবক এমন ইবাদত শুরু করে দিল, যখনই সুবহান রাব্বিয়াল আযীম বলে, সাথে সাথে আরশের মালিক তার জবাব দিয়ে দেন। যখনই ওই যুবক সিজদায় গিয়ে বলেন সুবহান রাব্বিয়াল আলা, যুবক জুরাইজ বলেন যতক্ষণ আল্লাহর পক্ষ থেকে আমি সিগন্যাল না পাই, ও বান্দা আমি তোমার তাসবিহ শুনেছি, কবুল করেছি, এরপর তুমি দ্বিতীয়বার বলো। এর আগ পর্যন্ত জুরাইজ দ্বিতীয় তাসবিহ বলতেন না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। জুরাইজ ইবাদত করতে করতে একটি উঁচু মাকামে চলে গেল, কিন্তু সে একটা সমস্যা ছিল। বলে ছেলে অনেক ভালো, কিন্তু একটা সমস্যা, এই কিন্তুর কারণেই সর্বশেষ বিয়ে বাদ যায়। কথা ঠিক কিনা বলেন? জুরাইজ একাই কি ইবাদত করে করে নিজের জীবনটাকে আল্লাহর জন্য কুরবান দিয়ে ফানা ফিল্লাহ বাকা বিল্লার তবগায় তিনি পৌঁছে গেলেন। তার মা এসে একদিন জুরাইজকে ডাক দিলেন, জুরাইজ, ও জুরাইজ, ও জুরাইজ, 3 বার ডাক দিলেন। সে নামাজ পড়ছে, মায়ের ডাকে সাড়া দেয় না। বৃদ্ধ মা দ্বিতীয় দিন এসে বললেন, জুরাইজ, বিশেষ প্রয়োজন তোমার সাথে কথা বলতে এসেছি। জুরাইজ তখনও সিজদায় পড়ে আল্লাহর কদম মুবারকে কান্না করে, কারণ আমার প্রিয় নবী বলেন
আস-সাজিদু আলা কদমাইর রহমান, যখন বান্দা সেজদা দেয় সে টাইলসে সেজদা দেয় না, সে শেখ বাড়ির মসজিদে সেজদা দেয় না, সে ভুইয়া বাড়ির মসজিদে সেজদা দেয় না, কাজী বাড়ির মসজিদে সেজদা দেয় না, সে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে সেজদা দেয় না, হেরেম শরীফ বাইতুল্লাহ সেজদা দেয় না, মসজিদে নববীতে সেজদা দেয় না। আমার প্রিয় নবী বলেন আল্লাহর প্রতিটি বান্দা আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতে থাকে। বাবাজি বন্ধুরা আমার, জুরাইজ নামাজ এমন ভাবে পড়তেছেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, সে আল্লাহকে দেখে দেখে নামাজ পড়তেছেন। আল্লাহর সাথে তার এমন সম্পর্ক হয়ে গেল মিয়ানে আশিকে মাশুক করনিস, মিয়ানে আশিকে মাশুক করনিস, কিরামান কাতিবিনরা হাম খবর নিস। শায়ের বলেন যখন আল্লাহর প্রেমিকগুলো আল্লাহর কুদরতি বে সেজদা দিয়ে কান্না শুরু করে দেয়, মাওলার প্রেমে যখন জিকির করা শুরু করে দেয়, আল্লাহর রহমতের দরিয়ার ভিতরে তখন এমন একটা ঢেউ শুরু হয়ে যায়, শুধুমাত্র ওই আল্লাহ এবং আল্লাহ প্রেমিকই বুঝে এই ভালোবাসা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কেরামান কাতিবিন লেখে কোনোদিন ওই ভালোবাসার কথা শেষ করতে পারে না, বলেন আল্লাহু আকবার। জুরাইজকে তৃতীয় দিন মা এসে ডাক দিলেন, ইয়া জুরাইজ, ইয়া জুরাইজ, ইয়া জুরাইজ, ও জুরাইজ আমার কথা শোনো। জুরাইজ এবার তৃতীয় দিন বলতেছে, ইয়া রব্বি উম্মি সালাতি, ইয়া রব্বি উম্মি সালাতি, ও আল্লাহ একদিকে আমার মা ডাকে আরেকদিকে আমি তোমাকে ডাকতেছি, কারটা বাদ দিয়ে কার ডাকে সাড়া দিব আল্লাহ আমি বুঝতে পারছি না, আমাকে বুঝার তৌফিক দান করো আল্লাহ। তুমি আমার প্রিয়, আমার মাও প্রিয়। মা খুব রাগ হয়ে গেলেন। যখন মা বাবা বৃদ্ধ হয় তখন আল্লাহ তাআলা আবার মা বাবাকে শিশুর মতন জ্ঞান দিয়ে দেয়। শৈশব বয়সে তোমার মা বাবা যেমনিভাবে তোমাকে ছোট্ট বাচ্চা কোলে নিয়ে আদর করেছে, প্রস্রাব করেছে, কোনোদিন মা কোনোদিন কোল থেকে ফেলে দেয় না। আল্লাহ আবার সেই পরীক্ষাটা করতেছেন, তোমার মা বাবা কোনোদিন বিরক্ত হয় না। এখন আবার মা বাবাকে বুড়া বানাইছি, এখন আবার পরীক্ষা শুরু হয়েছে, কে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাও, কে মা বাবাকে গোবরের ঘরে গরুর ঘরে জাগা দাও। এটা পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সে মা বাবার সেই জ্ঞানটাকে লোপ করে নিয়ে তাদেরকেও ছোট্ট বানিয়ে দেন, শিশু বানিয়ে দেন। এজন্য মেজাজটা একটু খিটখিট হয়ে পড়ে, কথা ঠিক কিনা বলেন? জুরাইজ ওই যুবকের মা 3 দিন আসলেন, সন্তানকে ডাক দিলেন, সন্তানটাকে না সাড়া দিয়ে বলেন, ইয়া রব্বি উম্মি সালাতি, আল্লাহ গো একদিকে তোমার নামাজ অপরদিকে আমার মায়ের ডাক, এবার আমি কি করব? আর মা তৃতীয় দিন রাগান্বিত হয়ে বললেন, এমন রাগান্বিত হয়ে গেলেন, তখন বললেন বুখারী শরীফের হাদিস, আল্লাহুম্মা লা তুমিতুহু হাত্তা ইয়ানজুরা ইলা উজুহিল মুমিসাত, আল্লাহ আমার এই ছেলেটা আমার ডাকে সাড়া দেয় না, কাজী আল্লাহ আমি মা বলছি এই সন্তানটা আমার মনে আঘাত দিয়েছে, এই সন্তানটাকে একটা বেশ্যা মহিলার সাথে মিলন না করে এই দুনিয়ার জমিন থেকে মাইরো না, বলেন নাউযুবিল্লাহ। মার দোয়া যেমন সাথে সাথে লাগে, আবার বদ্দুয়া সাথে সাথে লাগে, কথা ঠিক কিনা বলেন? খিদমতে মা দরপদর কুন ইখতিয়ার, খিদমতে মা দরপদর কুন ইখতিয়ার, তাশুই আজ মালে ও দৌলতে বখতিয়ার। শায়ের বলেন পিতামাতার খেদমত করলে আল্লাহ তাআলা তাকে হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বরকত দান করে দেন। বাবাজি বন্ধুরা আমার, জুরাইজ মার ডাকে সাড়া না দেওয়ার কারণে তৃতীয় দিন মা এমন একটা বদদোয়া দিয়ে দিলেন, জুরাইজের গায়ে ওই বদদোয়া লাগবে কি লাগবে না? আমার প্রিয় নবী বলতেছেন, জুরাইজ যত ইবাদত করতেছে, আমার প্রিয় নবী যখন জুমার মসজিদে মিম্বারে রমজানুল মুবারকে উঠতেছিলেন, প্রথম ধাপে যখন উঠলো সাথে সাথে বললেন, জিব্রাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যে উম্মত পবিত্র রমজানুল মুবারক পেল কিন্তু তার গুনাহ মাফ করতে পারল না, তার উপর গজব বর্ষিত হোক। রহমাতাল লিল আলামিন
তিনি সাথে সাথে বললেন আমিন, অথচ তিনি উম্মতের কান্ডারি নবী। দ্বিতীয় ধাপে যখন উঠলেন, উঠার সাথে সাথে জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, যে আপনার নাম শুনলো দুরূদ পাঠ করলো না, তার উপর গজব বর্ষিত হোক। আমার নবী বললেন আমিন। তৃতীয় ধাপে যখন উঠলেন, জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে তার মা বাবাকে বয়োবৃদ্ধ অবস্থায় পেল, বয়সকালে পেল, কিন্তু মা বাবার সাথে সদাচরণ করলো না, মা বাবার খেদমত করলো না, তার উপরও গজব বর্ষিত হোক। আমার নবী বললেন আমিন। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। জুরাইজ এত ইবাদত করে, কিন্তু মার দোয়া যেমনি ভাবে লেগে যায় তেমনি ভাবে বদদোয়া লেগে যায়। কথা ঠিক কিনা বলেন? বদদোয়া লেগে গেল। ওই এলাকার ভিতরে একটা খারাপ চরিত্র মহিলা ছিল, দুশ্চরিত্রা মহিলা ছিল। হঠাৎ করে তার গর্ভে সন্তান চলে আসলো, শরীরের অবকাঠামো চেঞ্জ হয়ে গেল। মানুষ বলতে লাগলো, ও মহিলা, তোমার বিয়ে শাদী হয় না, সন্তান পেলে কোথায়? গর্ভবতী তুমি কিভাবে হলো? তখন ওই মহিলা বলল, এটা হচ্ছে ওই দরবেশ জুরাইজের কাজ। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। এলাকার কিছু যুবক, আমাদের হেল্পফুল বুজুলের যে যুবক, তাদের মতন সেখানে যুবক ছিল। কথা ঠিক কিনা বলেন? ওই যুবকরা লাঠি সুটা নিয়ে জুরাইজ নামক দরবেশের যেই খানকা ছিল ভেঙ্গে চুরমার করে দিল। জুরাইজের গায়েও দুই একটা আঘাত দিল। তখন জুরাইজ বলল, আমাকে তোমরা মাইরো না, আমাকে তোমরা মাইরো না, দাউনি উসাল্লি, আমাকে 2 রাকাত নামাজ পড়ার একটু সুযোগ দাও, আমি আমার আরশের মালিকের সাথে একটু শেষ দেখা করে নেই, এরপর যদি তোমরা আমাকে হত্যা করো আমার কোনো আপত্তি নেই। কিছু কিছু যুবক বলল, না, তাকে ছাড়া যাবে না। কিছু যুবক বলল, 2 রাকাত নামাজ পড়ো, কতক্ষণেই বা লাগবে? 2 রাকাত নামাজ জুরাইজ পড়া শুরু করলো। বেশি লম্বা তিনি না করে নির্দিষ্ট সময়ে নামাজ শেষ করে তিনি আল্লাহর কাছে দুহাত তুলে বলেন, আল্লাহ, যদি আমি অন্যায় করে থাকি আমাকে তুমি বিচার করো, আর যদি আমি সঠিক থাকি আল্লাহ, এই পৃথিবীর মানুষের সামনে আমাকে বেইজ্জতি কইরো না গো আল্লাহ। তবে আল্লাহ, আমি বুঝেছি আমি আমার মায়ের ডাকে না সাড়া দেওয়ার কারণে আমার উপর এই গজব নেমে এসেছে। আমি জানা মতে কোনো শিরক করি না, কোনো বেদাত করি না, কোনো অন্যায় করি না, আমার উপরে এই গজব কেন আসলো? আমার মনে হয় আমার মা যাওয়ার সময় বদদোয়া করেছে, আল্লাহুম্মা লা তুমিতহু হাত্তা ইয়ানজুরা ইলা উজুহিল মুমিসাত। আল্লাহ গো, যতক্ষণ পর্যন্ত না একজন দুশ্চরিত্রা মহিলার সাথে আমার ছেলেটা মিলন না হয় ততক্ষণ পর্যন্ত তুমি মাইরো না। এই বদদোয়া আমার লেগে গিয়েছে। নির্দিষ্ট সময় কিছুদিন যাওয়ার পর, কয়েক মাস যাওয়ার পর ওই যুবকরা বলল, জুরাইজ, যতক্ষণ পর্যন্ত বিচার শেষ না হবে ততক্ষণ পর্যন্ত তুমি এলাকা ছাড়া হতে পারবে না, আর তুমি খালি আসমানের নিচে তোমার থাকতে হবে। নির্দিষ্ট সময় যখন চলে আসলো, হঠাৎ করে তার কাছে এলহাম চলে আসলো। ওহির দরজা বন্ধ হয়েছে, এলহামের দরজা বন্ধ হয় না। এলহাম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা অবহিত হওয়া, আল্লাহর পক্ষ থেকে একটা জ্ঞান পাওয়া, আল্লাহর পক্ষ থেকে একটা ইশারা পাওয়া। হঠাৎ করে আরশের মালিক ওই জুরাইজের কাছে খবর পাঠিয়ে দিলেন, ও জুরাইজ, তুমি ওই মহিলার পেটের দিকে ইশারা করো। ওই ইশারা করার সাথে সাথে পেটের সন্তান গর্ভপাত হয়ে যাবে, আর ওই সন্তানই তোমার পক্ষে সাক্ষী দিবে। ভালো সাক্ষী দিবে না খারাপ সাক্ষী? পক্ষে দিবে না বিপক্ষে দিবে? বাবাজি বন্ধুরা আমার, জুরাইজ ওই মহিলাকে আনার জন্য বলল। যুবকরা লাঠি সোটা নিয়ে দাঁড়িয়ে গেল। এলাকার মুরব্বীরা বলল, যুবক, জুরাইজ এই কাজ কোনোদিন করতে পারে না। 2 পক্ষ এলাকার ভিতরে হয়ে গেল। এবার জুরাইজের কাছে যখন মহিলাটা আনা হলো, আর সাথে সাথে তিনি ওই মহিলার পেটের দিকে ইশারা করে বললেন, ইয়া গোলাম মান আবুকা, ও পেটের সন্তান, তুমি বলো তোমার বাবাকে। হঠাৎ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মহিলার কোন বর্ণনা এসেছে, ওই মহিলার পেট থেকে আওয়াজ চলে আসলো, ফুলানুন রাঈ, আমি হচ্ছি অমুক রাখালের সন্তান। অন্য বর্ণনা এসেছে ওই মহিলার গর্ভপাত হয়ে গেল।
গর্ভপাত হয়ে সাথে সাথে সন্তানটিকে বলল, জুরাইজ বললেন, ইয়া গুলাম মান আবুকা, ও সন্তান তুমি বলো সন্তানের বয়স কয়দিন? একদিনও না, 1 ঘন্টাও না, 1 মিনিটও না, মাত্র গর্ভপাত হয়েছে। পৃথিবীতে 3টা সন্তান, একটি সন্তান 1 মাস বয়সে কথা বলেছে, আরেকটি সন্তান গর্ভে কথা বলেছে, আরেকটি সন্তান জন্মের পরপর কথা বলেছে। গর্ভের সন্তান হচ্ছে ওই জুরাইজ জড়িত যেই সন্তান, আর ইউসুফ নবীর সাথে যেই ঘটনার সন্তান সেটা ছিল 1 মাস বয়সী দোলনা থেকে সাক্ষী দিয়েছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বাবাজি বন্ধুরা আমার, ওই জুরাইজের যেই মিস্টেক বা যেই ঘটনা ঘটেছে, ওই মহিলার সন্তানটা গর্ভ থেকে, অধিকাংশ মুহাদ্দিসিন বলেছেন গর্ভ থেকে ওই সন্তান বলেছে, ফুলানুন রাই, আমার মা ওই রাখালের সাথে মিলন করেছে, তার মাধ্যমে আমি এসেছি। ওই মহিলাকে এবার বলা হলো, মহিলা আসল ঘটনা বলো। মহিলা তখন বলল, সত্যি ওই রাখাল, আমি একদিন হঠাৎ করে আমার শরীরে এমন যৌবনের চাহিদা শুরু হলো, আমি ওই জুরাইজ দরবেশকে দেখলাম সে একা একই ইবাদতে মগ্ন। আমি তার হুজরায় ঢুকেছিলাম, গিয়ে বললাম, জুরাইজ, যৌবনের চেতনা আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে আমার চাহিদাটা একটু মিটাও। তখন ওই জুরাইজ আকাশের দিকে 2 হাত তুলে বলছেন, ইন্নী আখাফুল্লাহ, ইন্নী আখাফুল্লাহ। আল্লাহ গো, আমার ডানে কেউ নাই, আমার বামে কেউ নাই, আমার সামনে কেউ নাই। আল্লাহ তুমি তো আমাকে দেখো, আল্লাহ আমি তোমাকে ভয় করি, তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করে দাও। বাবাজি বন্ধুরা আমার, ওই মহিলা বলছে, ও জুরাইজ, এরপর আমি যখন তোমার ঘর থেকে বের হয়ে গেলাম, আমি দেখতেছি একটা রাখাল বকরি চড়াচ্ছে, বকরিগুলো বিচরণ করছে মোর চরণ ভূমিতে, আর রাখাল সারাদিন কষ্টের কারণে ঘুমিয়ে পড়েছে গাছের নিচে। আমি গিয়ে তাকে আমার যৌবনটা প্রেজেন্টেশন করলাম। তখন রাখাল আমার দিকে তাকিয়ে থাকলো, তাকে আমি বিভিন্নভাবে প্রলোভন দেখালাম। এরপর আমি আমার চাহিদা মিটালাম, ওই চাহিদা মিটান থেকেই এই সন্তানের জন্ম হয়েছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এবার এলাকার যুবকগুলো ওই জুরাইজের পায়ে ধরে, হাতে ধরে বলতেছে, ও জুরাইজ, আমরা না বুঝে তোমার খানকাটা ভেঙে দিয়েছি, তোমার গায়ে হাত তুলেছি, তুমি আমাদেরকে মাফ করে দাও। জুরাইজ 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ও আমার এলাকার যুবকরা, আমি ইচ্ছা মতো এবার বুঝেছি এই গজব আমার একটি কারণেই আমার উপরে নেমে এসেছে। আমি আমার মায়ের ডাক না সাড়া দেওয়ার কারণে আল্লাহ প্রদত্ত গজবের শিকার আমি হয়েছি। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্য একটি মাসআলা এই হাদিস থেকে আপনাদেরকে বলি, যদি মা বাবা যদি বলে, বাবারে আমার জীবন চলে যাচ্ছে, আমি খুব অসুস্থ ফিল করছি, আমার খুব খারাপ লাগছে, এরকম মা বাবা যে কেউ যদি, অর্থাৎ মা বাবার 2 জনের যে কেউ যদি এভাবে ডাকে, ফরজ নামাজের ভিতরেও যদি আপনি থাকেন, ওই অবস্থায় ফরজ নামাজ ত্যাগ করে মা বাবার ডাকে সাড়া দেওয়া হচ্ছে ইসলামের বিধান। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আরে জবান খুলে বলেন আল্লাহু আকবার। আর যদি আপনি নফল নামাজে থাকেন, মাসআলাগুলো হৃদয় থেকে শুনে নেন, নফল নামাজে থাকেন, হঠাৎ করে আপনার মা বাবা আহ শব্দ বলছে, এই মুহূর্তে কি যেন আমার মার হয়ে গেল, আমার বাবার যেন কি হয়েছে, চাই সে স্বপ্নে ভয় পেয়েছে, ওই মুহূর্তে নফল নামাজ ছেড়ে হলেও মা বাবাকে দেখতে যাওয়া হচ্ছে ইসলামী শরীয়তের বিধান। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই মর্যাদা মা বাবাকে দিয়েছেন কে? ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা। দ্বিতীয় কর্মসূচি দিলেন, মা বাবাকে তোমরা ধমক দিও না। আমরা ধমক দেই কি দেই না? কম দেই না বেশি দেই? বিল্ডিং করছে একতলা, বলতেছে ব্যাককলের ঘরের ব্যাককল, এত দামি জায়গার ভিতরে একতলা করে, কোনো ফাইলিং নাই। আজ যদি একটা ফাউন্ডেশন 5 তালার দিত, অন্তত আমরা 1 তালার উপরে আরো 2-3 তালা করতে পারতাম। দাদারও ব্যাককল বানাইছে, আবার বাবারও ব্যাককল বানাইছে, হোল স্কয়ার ব্যাককল, কথা ঠিক কিনা বলেন? আমি বলবো, তুমি তোমার বাবাকে ব্যাককল যেহেতু বলেছ, তোমার দাদাও ব্যাককল ছিল, তোমার বাবাও যদি ব্যাককল হয়, তাহলে তো তুমি
এবার ব্যাককলের ঘরের ব্যাককল কথা ঠিক কিনা বলেন? বাবাজি বন্ধুরা আমার, ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা, মা বাবাকে তোমরা ধমক দিও না। আমার প্রাণের নবী মেরাজ রজনীতে আল্লাহর দিদার অর্জন করার জন্য গেলেন। জিব্রাইলকে বললেন, জিব্রাইল আমি একটু জান্নাত দেখব, জাহান্নাম দেখার আমার দরকার নাই। এবার জান্নাত দেখার জন্য যখন জান্নাতে প্রথম প্রবেশ করলেন, হঠাৎ করে তিনি কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনলেন। কিসের আওয়াজ? কোরআন তেলাওয়াতের আওয়াজ। মধুর কথা ঠিক কিনা বলেন? কোরআন তেলাওয়াতের ভিতরে মজা আছে না নাই? আছে না নাই? আমার প্রিয় নবীর একজন সাহাবী, সেই সাহাবী এক সময় ইহুদি ছিলেন। সেই সাহাবী কি ছিলেন? ইহুদি ছিলেন। তিনি মাঝে মধ্যে লুকোচুরি করে কোরআন তেলাওয়াত শুনতেন। হঠাৎ করে বিশ্ব পয়গম্বর একদিন সূরা আর রহমান তেলাওয়াত করতেছিলেন। তেলাওয়াত যখন শুনতেছিল, তার নাম ছিল আব্দে শামস, যখন ইহুদি ছিলেন, তিনি বলতেছেন, বিশ্ব পয়গম্বর পড়তেছেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان বাবাজি বন্ধুরা আমার, ওই আল্লাহর বান্দা অমুসলিম ছিলেন। বিশ্ব পয়গম্বর যখন কোরআন তেলাওয়াত শুরু করলেন, তিনি বলতেছেন, কাদা কলবি ইউতিরুল ইসলাম, আমার অন্তরের ভিতরে কুফুরি পাখিটা কেমন যেন উড়ে গিয়ে আমার অন্তরের ভিতরে ইসলামের পাখিটা এসে বসে গিয়েছে। ওই আল্লাহর বান্দা বিশ্ব পয়গম্বরের কাছে গিয়ে বললেন, রাসূল গো, এমন কোরআনের আওয়াজ, এত সুন্দর ঝংকার, এত সুন্দর মধুর আওয়াজ আমাকে আপনি পড়িয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব পয়গম্বর কোথায় ঢুকলেন? জান্নাতে। গিয়ে প্রথম কি শুনলেন মনে আছে আপনাদের? ওয়াজ বুঝতেছেন তো? কি শুনলেন? কোরআন তেলাওয়াতের আওয়াজ। জিজ্ঞাসা করলেন, ও ভাই জিব্রাইল, কিসের আওয়াজ এত সুন্দর? কার আওয়াজ? আম্মা জান আয়েশা বলেন, বিশ্ব পয়গম্বর বলেন, দাখালতুল জান্নাতা ফাসামিতু ফিহা কিরাতান ফাকুলতু মান হাযা ক্বালা হাযা হারিস ইবনে নুমান ক্বালা ওয়া কাযালিকুমুল বিররু ওয়া কাযালিকুমুল বিররু ওয়া কাযালিকুমুল বিররু। বাবাজি বন্ধুরা, বিশ্ব পয়গম্বর বলেন, মেরাজ রজনীতে আমি যখন জান্নাতে প্রবেশ করলাম, জান্নাতে প্রবেশ করে আমি গুনগুন গুনগুন কোরআনের আওয়াজ শুনতে পেলাম। জিব্রাইলকে বললাম, জিব্রাইল মান হাজা, এই ব্যক্তিটাকে? বলল, হাজা হারিস ইবনে নুমান, এই হচ্ছে আপনার সাহাবী হারিস ইবনে নুমান। বলেন আল্লাহু আকবার। বলল, কি আমলের কারণে তার এই মর্যাদা হয়েছে? তখন সাথে সাথে জিব্রাইল জবাব দিলেন, ওয়াকানা আবারুন নাস বি উম্মিহি, সে তার মায়ের বেশি বেশি খেদমত করত। মা গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে
দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমার সন্তানটাকে তুমি এমন মর্যাদা দিও যেটা পৃথিবীতে কাউকে দেও নাই। কাজে ওই মায়ের দোয়ার বদৌলতে আরশের মালিক হারেস ইবনে নোমান দুনিয়ায় থাকা অবস্থায় তার কণ্ঠের কোরআনের তেলাওয়াতটা জান্নাতে পৌঁছিয়ে দিয়েছে। বাবাজি বন্ধুরা আমার, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব পয়গম্বরের 10 বছরের খাদেম ছিলেন। তিনি বলছেন, মান সাররাহু আইয়ুমিদ্দা লাহু ফি উমরিহি ওয়া ইউজাদু লাহু ফি রিজকিহি ফালইউবাররা ওয়ালিদাইহি ওয়ালিয়াসিম রাহমা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার যে উম্মত নিজের জীবনটাকে সুখীময় করতে চায়, হায়াতের মধ্যে লম্বা হায়াত পেতে চায়, রিজিকের ভিতরে বড় রিজিক পেতে চায়, বেশি রিজিক পেতে চায়, সে যাতে পিতা মাতার খেদমত করে, আত্মীয় স্বজনের হক আদায় করে। কাজেই আত্মীয় স্বজনের হক আদায় করার দরকার আছে না নাই? বোন ভাগিনা আসলে অনেক সময় মুখ কালা হয়ে যায়, কথা ঠিক কিনা বলেন? আবার শ্বশুর বাড়ির মেহমান আসলে অনেক খুশি, এরকম আছে না নাই? এরকম দিন দিন কম না বেশি? কাজেই যদি আত্মীয় স্বজনের হক যদি আদায় না করেন, আল্লাহর জান্নাতের গেরানো পাবেন না। আর মা বাবার খেদমতের কারণে আপনার হায়াতের ভিতরে বরকত দিয়ে দিবেন কে? সে আল্লাহ আছেন না নাই? মুসা নবীর কথা কোরআনে সবচেয়ে বেশি এসেছে, কথা ঠিক কিনা? প্রায় 120 বছর তিনি হায়াত পেয়েছেন। কত? তিনি 1-2 ভাষা নয়, 1,40,000 ভাষায় আল্লাহর সাথে কথা বলছেন। বলেন আল্লাহু আকবার। মুসা নবী যখনই প্রয়োজন হতো তুর পর্বতে গিয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহর সাথে হট কালেকশন হয়ে যেত। বলেন আল্লাহু আকবার। একদিন মুসা নবী বলেন, আল্লাহ আমার বড় একটা মনে কৌতূহল, আমার সাথে আমার সঙ্গী কে হবে? আমার কোনো সন্তান না, স্ত্রী নাকি কোনো নবী? তখন আল্লাহ তাআলা ডাক দেন, মুসা তোমার সঙ্গী হবে এক কসাই। কসাই কি জুতা সিলায় না গোস্ত বেচে? সবাই একমত তো? শব্দটা যদি একটু খারাপ শোনা যায়, কিন্তু এটা তার কর্ম, কথা ঠিক কিনা বলেন? যদি বলে কসাইয়ের মেয়ে খুব সুন্দর, মেম্বার সাহেবকে বলে মেম্বার সাহেবের ছেলেটা ওই কসাইয়ের মেয়ের সাথে প্রেম করে, এত সুন্দর প্রেম, গভীর প্রেম, মেয়ের চেহারার কারণে তার সাথে প্রেম, কথা ঠিক কিনা বলেন? মেম্বার সাহেব আর মেম্বারনি যখন শুনলেন ছেলে কসাইয়ের মেয়ের সাথে প্রেম করে, কয় তুই আমাদের ছেলে ইনা তেজ্য করে দিলাম, তোর একদিন আমাদের একদিন, কথা ঠিক কিনা বলেন? বাবাজি বন্ধুরা, কসাই জান্নাতে থাকবে মুসা নবীর সাথে। মুসা বলেন, আল্লাহ ভেবেছিলাম হয়তো নবী মুহাম্মদের কথা বলবেন, আল্লাহু আকবার বলেন, অথবা কোন পয়গম্বরের কথা বলবেন। কারণ আমার নবী কত চমৎকার একজন নবী, শেষ নবী। আমার নবীর একটা বিশেষ 120টা অনন্য বৈশিষ্ট্য রয়েছে। তার মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে আমার নবীর স্ত্রীরা আমার নবীর হাত ধরে ধরে, আঙ্গুল ধরে ধরে জান্নাতে প্রবেশ করবে। একজন ব্যক্তি যার স্ত্রীরা হাতে ধরে ধরে প্রবেশ করবেন। একদিন আম্মা জান আয়েশা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বহস শুরু করলেন। বলবো নাকি বহস? হ্যাঁ, কষ্ট হয় আপনাদের? বহস শুরু করলেন। বহসের লম্বা ঘটনা সহজে বলছি। বলতেছে, ও ফাতেমা, তুমি তো কত কথাই বলো, তুমি বলছো আনা ফাতেমা সাইয়্যিদাতুন নিসা ফিল জান্নাহ, তুমি ফাতেমা জান্নাতের সরদার, বুঝলাম। আল্লাহ রাসূল বলছেন, আন্নাল ফাতেমা বুদআতুম মিন্নি, ফাতেমা হচ্ছে আমার কলিজার টুকরা, তাও বুঝলাম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও মা, আল্লাহর রাসূল আমার বাবা পৃথিবীর সবচেয়ে বড় মেহমান, যাকে সৃষ্টি না করা হলে কিছুই আমরা দেখতাম না, যার সৃষ্টির কারণে সব হয়েছে। আপনি আপনার বাবার এরকম পরিচয় দেন তো? বলতেছে, আমার বাবার কি পরিচয় দিব? আমার বাবা হচ্ছে তোমার বাবার সফর সঙ্গী। হিজরতের সময় যখন গুহায় আত্মগোপন করেছিল, আমার বাবা তোমার বাবাকে রক্ষা করার জন্য ছিদ্রগুলোকে বন্ধ করে দিয়েছিল, বিপদের সঙ্গী ছিল। এর সে আর কি বড় পরিচয় দিব? এমনি করে করে বহস হতে হতে
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেছেন ঠকে যাচ্ছেন। সর্বশেষ বলল, তুমি জান্নাতের সর্দার, ঠিক আছে আমি সেই জান্নাতের একজন মেম্বার সদস্য থাকব, কিন্তু আমার স্বামী তোমার বাবা আখির জামানার পয়গম্বর বলেছেন, পয়গম্বর আমাদেরকে হাতে ধরে ধরে জান্নাতে প্রবেশ করাবে, সেই সুযোগ তো আর সেদিন তুমি পাবা না। এবার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মা এবার আমি হেরে গেলাম, তুমি জিতে গিয়েছ। বাবাজি বন্ধুরা আমার, আমাদের মা বোনেরাও ঝগড়া করে ঝাড়ু নিয়ে, কথা ঠিক কিনা বলেন? একজন আর একজন চুলাচুলি করে, কথা ঠিক কিনা বলেন? মাঝে মধ্যে এরকম আমরা দেখি, কথা ঠিক কিনা বলেন? কিন্তু নবীর স্ত্রী, নবীর সন্তানরা কত ভাব মর্যাদার বহস তারা করেছেন। এক বহসই যুক্তি তর্কের মাধ্যমে সকলের মুখ ঠান্ডা করে দিতেন কে? নবীর স্ত্রীরা একদিন জোট বাঁধলেন, বেঁধে বলতেছে নবী সবচেয়ে কাকে ভালোবাসে, কোন স্ত্রীকে ভালোবাসে, আমরা একটা প্রতিযোগিতা আজকে করব। রাহমাতুল লিল আলামিনকে বললেন, রাসূল একটা আবেদন আপনার কাছে, আপনার 11 জন আমরা স্ত্রী, এর ভিতরে আপনি কাকে ভালোবাসেন? আল্লাহ রাসূল কঠিন প্রশ্নের সম্মুখীন হইলেন, কথা ঠিক কিনা বলেন? বউ কতজন ছিল? 11 জন, প্রসিদ্ধ মত। আমার প্রিয় নবী বললেন, ও আমার স্ত্রীরা, আগামীকালকে বিশ্ব সুন্দরীর ঘোষণা দেওয়া হবে, আজকে আমি সরি, আজকে আমার সম্ভব নয়। জামানার পয়গম্বর যখনই বিপদের সম্মুখীন হতেন তখন 2 রাকাত নফল নামাজ পড়তেন, বলেন আল্লাহু আকবার। আমরা তো নফল নামাজের দাঁড় না, যার যার মতন যা যা ইচ্ছা তাই করি। নামাজের ভিতরে আল্লাহর বড়ত্ব, আল্লাহর বড় নৈকট্য অর্জন করার মাধ্যম, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, অসুজুদু ওয়াক্তারে, বান্দা আমারে সেজদা দাও, আমি তোমার বন্ধু হয়ে যাব, বলেন আল্লাহু আকবার। বিশ্ব পয়গম্বর 2 রাকাত নামাজ পড়ে এবার আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমার মাথার ভিতরে একটা বুদ্ধি দিয়ে দাও। আমার প্রিয় নবী বুদ্ধি পেয়ে গেলেন। এবার তিনি আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত প্রতিদিন স্ত্রীদের খোঁজ খবর নিতেন। ওই রুটিন অনুযায়ী তিনি এক এক স্ত্রীর ঘরে গেলেন, গিয়ে বলতেছেন, স্ত্রী সকালবেলা যেই প্রশ্নটা করছিলা এটার উত্তরটা দেওয়ার জন্য আসছি। আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি, আর এই ভালোবাসার প্রমাণস্বরূপ এই খেজুরটা আমি তোমাকে উপটৌকন দিলাম, কিন্তু কারো কাছে এই কথা বলবা না। কি? কারো কাছে বলবা না। জিকির করেন লা ইলাহা, লা জবান খুলে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ। বাবাজি বন্ধুরা আমার, দ্বিতীয় স্ত্রীর ঘরে গেলেন, গিয়ে বলেন, স্ত্রী আমি তোমাকে অনেক ভালোবাসি, আর এই ভালোবাসার প্রমাণ স্বরূপ এই খেজুরটা দিলাম, কারো কাছে তুমি বলবা না। তৃতীয় স্ত্রীর কাছে একই ডায়লগ, চতুর্থ 11তম স্ত্রীর কাছে একই ডায়লগ। পরের দিন সব স্ত্রী নিয়ে বসলেন, বসে বলতেছেন, স্ত্রীরা তোমরা আমাকে একটা প্রশ্ন করেছিলে, কাকে আমি ভালোবাসি। গত রাত্রে, গত বিকালে আমি আসরের পরে যার ঘরে গিয়ে খেজুর দিয়েছিলাম তাকেই আমি অধিক ভালোবাসি। এখন সব স্ত্রীর দিকে তাকায়, বলছে কি কারো কাছে কি বলবা না। এখন কেউ কারো কাছে বলে না। এইভাবে কৌশল করে আমার নবী স্ত্রীদেরকে খুশি করেছেন, বলেন আল্লাহু আকবার। বাবাজি বন্ধুরা, যেই কথা বলতে গিয়ে এই পর্যন্ত এসেছি, মুসা নবীর বড় আশা তার সাথে একজন ভালো সঙ্গী হবে। আমরাও যদি কোথায় যেতে চাই একজন ভালো সঙ্গী নেই। আমার কাকা মফিজ সাহেবের সাথে যদি যাই ভাল লাগে, কাকা অনেক গল্পপ্রিয় মানুষ, তার সাথে গেলে আমার কাকা একটা শব্দ বলে ফুটাঙ্গিরি, এই শব্দগুলো শুনতে আমারও খুব মজা লাগে। ওর থেকে সরল মানে কথাগুলো বলে, কথা ঠিক কিনা বলেন? মুসা নবী ভাবলেন ভালো একজন মানুষের কথা বলবে, আল্লাহকে রিপ্লাই করলেন, আল্লাহ আপনি বললেন কসাই আমার সাথে জান্নাতের সঙ্গী হবে, এই কসার এমন মর্যাদাটা কি? এই কসাই কই থাকে? আমি এই কসাইকে দেখবই দেখব। আল্লাহ বলতেছেন, মুসা
তুমি হাঁটতে থাকো, অমুক একটা সিমটম, এই নিদর্শন যেখানে তুমি পাবে সেখানেই তুমি কসাইকে তোমার বন্ধুকে পেয়ে যাবে জান্নাতের সঙ্গী। কসাইকে খোঁজার জন্য হন্যে খুঁজছেন, এক বাজার থেকে আরেক বাজার, আরেক বাজার থেকে আরেক বাজার, আরেক বাজার থেকে আরেক বাজার, কিন্তু যত কসাইয়ের কাছে যায় তার সঙ্গী হিসাবে কাউকে মনে টানতেছে না। হঠাৎ করে রাত যখন অন্ধকার হয়ে গেল, এক কসাই দেখতেছে গোস্ত বিক্রি হয়ে গেল। সিনার কিছু গোস্ত সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট কিমার মতন তিনি বসে বসে কুচে কুচে বানাচ্ছেন। এবার মুসা নবী বলতেছেন, এই খেলা তো আর কোনোদিন কোনো দোকানে দেখি নাই, মনে হয় আজকে আমি আমার রেজাল্ট পেয়ে গিয়েছি। রেজাল্ট পাবে কি পাবে না? এবার সে বসে আছে যে আমি তাকে ফলো করব দূর থেকে, কারণ কাছাকাছি গেলে তো গুমর ফাঁক হয়ে যাবে, তখন সে তার আসল খেলা আর খেলবে না। কথা ঠিক কিনা বাবাজি? বন্ধুরা আমার, সিআইডির মতন, এনএসআইর মতন গোপনে গোপনে মুসা নবী তাকে ফলো করা শুরু করলো। মুসা নবী যাচ্ছে, কসাইও যাচ্ছে, যেতে যেতে ছোট্ট একটা, তেমন ভালো ঘর নয়, সনের ঘর বা মাটির ঘর, কুড়ে ঘরের ভিতরে প্রবেশ করেছে। গিয়ে সেখানে চুলা জ্বালালো, গোস্তগুলো রান্না করলো, রুটি নিজ হাতে বেললো। তার সন্তান স্ত্রী ঘুমিয়ে পড়েছে, এবার তার মাও ঘুমিয়ে পড়েছে। এবার কসাই তার মাকে গিয়ে বলল, মা আজকে একটু বেশি রাত হয়ে গিয়েছে আসতে, মাগো তুমি আমাকে ক্ষমা করো, এই নাও তোমার খাবার। মাকে মুখে উঠিয়ে দেয়। মাকে উঠিয়ে দেওয়ার পর খাবার যখন শেষ হয়ে গিয়েছে, ওই কসাই তার পরিধানের কাপড়টা দিয়ে মায়ের মুখটা মুছে দিয়েছে। মার চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে, আর সন্তানটাকে বলছে, বাবা একটু আমার মুখের কাছে আয়, কানটা একটু বাদ। যখন কসাই মায়ের মুখের কাছে তার কানটা নিয়ে গেল, নেওয়ার পর এবার কসাই মুস্কি হাসলো। বলেন আল্লাহু আকবার। মানুষ হাসে কি দুঃখের সময় না সুখের সময়? ডাক্তাররা বলেন যে এই মানুষ হাসি খুশি থাকে তার কখনো হার্টের রোগ হবে না, প্রফুল্ল মন থাকবে। আর যেই মানুষ চিন্তায় থাকে তার হার্ট অ্যাটাক বেশি হয়। কথা ঠিক কিনা বলেন বাবা? জীবন আমার কসাই সারাদিন বুঝতো কেটে কেটে আরামের ঘুমকে হারাম করে যত ক্লান্তি বোধ করেছে, মায়ের কথাটা শুনে হেসে দিল। প্রথম দিন হাসলো, সে বুঝতে পারল। দ্বিতীয় দিনও তিনি দেখলেন একই, তৃতীয় দিনে একই সিনারি দেখলো। এবার মুসা আলাইহিস সালাম ওই কসাইয়ের কাছে গিয়ে